আজকের আমি যে রেসিপিটা বানাবো তার জন্য গরম জলের মধ্যে লেবু একটা কেটে দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে জলটা যখন ফুটে উঠবে এবার এই যে জলের মধ্যে দিয়ে দেবো আমি মাছের ডিমটা। মাছের ডিমটা জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। তো দেখো সেদ্ধ করা আমার হয়ে গেছে, এবার মাছের ডিমটাকে আমি তুলে নেব। তো মাছের ডিমটাকে তুলে নিয়েছি, আর এরপরে কড়াইতে তেল গরম করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে একটু নুন দিয়ে এটাকে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দেবো। তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পর টমেটো গলে গেছে, এবার এর মধ্যে সব মশলা অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি আমি। তো দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপরে সেদ্ধ করে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সাথে ভালো করে কষে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো, 3 থেকে 5 মিনিটের মতো ভালো করে কষে নিতে হবে। তো দেখো আমি ভালো করে কষে নিচ্ছি। এরপরে এর মধ্যে অল্প জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, অল্প জল দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে রেখে দিলাম। ঠিক 5-7 মিনিট পরে আবার এই যে ঢাকনাটা খুলে নিলাম, রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দেওয়ার পর এবার এটাকে নামিয়ে নিলাম। দেখো এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, তোমরা বানিয়ে দেখো একবার।